এবার লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন আখি। তিনি জানান, আমার বাচ্চাকে নিয়ে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমার এক্স হাজবেন্ড আহাদ এবং তার স্ত্রী তৃষা। আমি তো ওদেরকে ছেড়েই দিয়েছি ওদের মতো। তো আমাকে কেন ওরা এত কষ্ট দিচ্ছে? কেন আমার ছেলেকে নিয়ে এত টানাটানি করছে? আজ তো সেটার বাঁধ ভেঙেই ফেলেছে তৃষা আর আহাদ। আমার অনুপস্থিতিতে আমার ছেলেকে নিয়ে জোরপূর্বক তারা চলে গেছে। তো এখন আমি কি করব? আমি আছি বাড়ির বাইরে, আর এখন আমার পক্ষে তো সম্ভবও না বাড়িতে যাওয়া। তো এভাবেই বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়েন। আর তিনি আরো জানান, আমার বাচ্চাকে নিয়ে আমি অনেক কষ্টে চলছি, আমি কারো কিছু বলিনি, সব মুখ বুজে সহ্য করেছি, তারপরও ওরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ওরা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। এভাবে অঝরে কান্নায় ভেঙে পড়ছিলেন। যদিও তার এই কান্না দেখে অনেকে বলছেন, একটা মা আর কতটা সহ্য করবে? তাকে সবাই অনেক সাপোর্ট করছে। তো ভিউয়ার্স, চলুন আমরা সেই লাইভ ভিডিওটি দেখে আসি। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে চলে অবশ্যই এগুলো কি সাবস্ক্রাইব করবেন, আমি কি অপরাধ আমাদের করছি? পাশে আমি তো ওদের থাকবেন। কখনো কোনো ফোন কল কোনো কিছু করি না, আমাকেই কদিন পর পর খোঁচানো হয় ফোন দিয়ে। তারপরে আমার সাথে তোমার কেন কাছে আমার ভিডিও এখন আছে না? প্লাস আমার ছেলেরা এখন টানাটানি করতেছে। তোমার কাছে ভিডিও আছে না? একটু আগে যে কি করলো সবাইকে শোনায় দিবা। বাদ দাও, বাদ দাও, পাগলামি করো না। থাক, ওদের কাজই এগুলো, বুঝছো? তোমাকে সুখে থাকতে দেখতে পারে না। থাক, এমন করো না। মাত্র হাসতেছে মেয়েটায়, 2টা মিনিট হইলো না, মাত্র কাজ স্টার্ট করলাম। এরকম করো না, এই অসুস্থ হয়ে যাবা। এরকম করো না। আমাকে ঠিক মতন বাঁচতে দেবে না তো। আমার জীবনটা আমি সুন্দর করতে চাই, আমার ঠিক মতন আমার ছেলেরা আমার কাছ থেকে নিয়ে যাবে। আমি আর কিভাবে বাইরে যাবো? বাসা থেকে কত দূরে আছে। আমি এত দূরে আছি বাসা থেকে, আমি আমার ছেলেরাও না আমার কাছ থেকে নিয়ে যাইতেছে। যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি তো আমার ছেলেরে দেখতে দিয়েছি, এমন তো না যে দেখতে দেই নেই। আমার ছেলেরে নিয়ে কেন এমন এত কাহিনী করে আসতেছে? আমার ঠিক মতন বাঁচতে দেবে না, আমার ছেলেরে এখন নিয়ে যাইতেছে। আমি আর এত দূরে যে আমি বাসা যাই তো আমার এখন ঘন্টা খানিক সময় লাগবে। কাঁদে না, কাঁদে না, এমনি কাঁদে না। আমার ছেলেরা আমার ঠিক মতন বাস দিয়ে দিতেছে না, আমার আমার মাইরা ফেলবে ওরা। আমি যে এত ওদের নিয়ে কথা বলি না, নাও আমার এখনো বাঁচতে দিতেছে না। এমনি কাঁদে না। আল্লাহ রে, আমার কি ছেলের কিছু হলে খবরই আছে? আমার ছেলের যদি কিছু হয়, অসুস্থ হয়ে যাবে, আমার অসুস্থ হয়ে ছেলের যাবে। যদি কিছু হয় আমি খবরই আছে। আখি অসুস্থ হয়ে যাবে। কাঁদে না, আল্লাহ এমনি আমি কাঁদে তো না। কারোর জীবনে নাই, কেন আমার এই নিয়ে উপরে আমার ছেলের পর্যন্ত বাসা থেকে নিয়ে যাওয়া হইতেছে কারাকারি করে। আল্লাহ, 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 থাক, 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 মরে যাবো। এমন করে না, করে না, থাক, থাক, এমন করে না, করে না। আমি আমার আমার ছেলেটারে এখন আমার কাছ থেকে নিয়ে যাওয়া হইতেছে। আমার ছেলের নিয়ে ব্লেম দিব? আমি আমার ছেলের দিয়ে দিছি, আমি রাইখা দিছি। আমি তো ছেলের সাথে দেখা করতে দিছি, আমি তো সবই বলতেছি যে আমার ছেলের সাথে দেখা করুক। এখন জোর জবরদস্তি আমার ছেলের বাসা থেকে নিয়ে যাবে। আমি কি কাজ করবো না? আমি কাজ না করলে আমার ভরণ পোষণ কে দিবে ভাই? গাড়ি করতেছে। কি করবে বুঝো না? মানুষ তো তোমাকে দেখে, চিনে, জানে, এরকম মানুষ তো বুঝে তুমি আসলে কি চাও। বাদ দাও, ওরা তো সহ্য করতে পারে না, বুঝছো? কষ্ট পাও না পাখি, এরকম করো না, অসুস্থ হয়ে যাবে। কষ্ট পাও না, এটা খারাপ লাগতেছে। মাত্র 2টা মিনিট আমার আগে ছেলেরা কেন এরকম করতেছে? কেন আমার সাথে ঝামেলা গুলো করে? কেন এরকম? আমি তো তোর জামাই তোরে দিয়েই আসছি, তোর জামাই নিয়ে তুই বসে থাক, আমার তো কোনো সমস্যা নাই। কেন আমার লাইফের মধ্যে কেন সবার এত পড়ে থাকতে হবে? কেন? ছোট্ট